প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন নিয়ে মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক মাধ্যমগুলো কেন পদক্ষেপ নেয়নি তা জানাতে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন ফেসবুক, ইউটিউব, টিকটককে। গত 31শে জুলাই জবাব দেওয়ার শেষ দিনে টিকটক সশরীরে হাজির হলেও ফেসবুক ও ইউটিউব সশরীরে হাজির হয়নি। চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে কেন বারবার অবস্থান পরিবর্তন করেছেন, এই নিয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী। জানতে চাওয়া হয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা। এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না এই জন্য পদত্যাগ করবেন কিনা? অবশ্যই এই বিষয়টি এড়িয়ে যান জুনায়েদ আহমেদ পলক। এ সময় কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।